সব শ্রেণীর মানুষেরাই এই বিশেষ কাজটিতে ভুল করে থাকেন। বিশেষ করে ব্যাচেলররা তো জানেনই না। একটি চীনা হাঁসের প্রথমেই 2টি ডানা কেটে নেওয়া হয়েছে। ছোট ছোট পাখনা বাছার সুবিধার জন্য চুলার তাপে হাঁসটি পুড়িয়ে নেওয়া হয়েছে। আপনি কি একটি চীনা হাঁস প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে কাটতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে। পাছার ওখান থেকে কাটা হয়েছে নাড়ি ভুঁড়ি ভালোভাবে বের করে নেওয়ার জন্য। দেখুন কিভাবে নাড়ি ভুঁড়ি বের করে নিচ্ছে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। ও আহা হা এসো আজ দুজনে বসি নাই কাছাকাছি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। নাড়িভুড়ি গিলেই প্লীহা কলিজা যা কিছু বলেন সব এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। এসো আজ দুজনে বসি নাই কাছাকাছি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। 2টি হাত তুলে আমাকে যে আরো কাছে ডাকো, রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে। 2টি হাত তুলে আমাকে যে আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। পা কাটা হচ্ছে, দুপাশে 2টি পা কেটে নেওয়া হচ্ছে। চাপ প্রয়োগ করা হচ্ছে। যদি চাপ প্রয়োগে ছিঁড়তে না পারেন তাহলে বটি দিয়ে একটু কেটে নেবেন, তাহলে ভালোভাবে ছাড়াতে পারবেন। ওই যে কেটে নেওয়া হচ্ছে। যতই চাপাচাপি করুক লাভ হবে না, আর একটু কাটতে হবে। আমার কথাই শেষ পর্যন্ত কাজে লাগবে। আর একবার বটি ছোঁয়ানো লাগবে। দেখেছেন তো আমি যা বলি তাই হয়। বটিতে ধার কম, তাই একটু জোর প্রয়োগ করা হচ্ছে। কৌশলও জানতে হবে, শক্তিও প্রয়োগ করতে হবে। চীনা হাঁসটির রূপরেখা আস্তে আস্তে বদলে যাচ্ছে। হাঁসটির আকার চেঞ্জ হয়ে যাচ্ছে। নিচের অংশ কেটে আলাদা করা হলো এবং এখন পার্ট পার্ট করা হচ্ছে। ধীরে সুস্থে কেটে দেখানো হচ্ছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কাটতে পারেন। চীনা হাঁসের মাংস প্রোটিন, আয়রন, জিঙ্ক, বি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
রক্তাল্পতা দূরীকরণ ও স্নায়ুতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে। শীতকালে এটি শরীর গরম রাখে ও দ্রুত শক্তি যোগায়। নিয়াসিন, সেলেনিয়াম ও জিঙ্ক চীনা হাঁসে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতে ও দ্রুত ক্যালোরি সরবরাহ করতে চীনা হাঁসের মাংস সাহায্য করে। এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমাতে বিশেষভাবে সহায়ক। তবে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের কারণে সতর্ক থাকা উচিত। দুটি পাখনার ওখান থেকে কেটে আলাদা করা হচ্ছে। লম্বালম্বি কাটা হচ্ছে। ধান ফুরোলো, পান ফুরোলো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। এই হাঁসটি অনেক ধান খেয়েছে, দেখা যাচ্ছে ধান নিচে পড়ছে তো পড়ছেই। চীনা হাঁসের ওজন সাধারণত 1.3 কেজি থেকে 5 কেজি বা তারও বেশি হতে পারে, যা প্রজাতি এবং পালনের উপর নির্ভর করে। সাধারণত মাংসের জন্য পালিত হাঁস 60 থেকে 70 দিনে 3 কেজি পর্যন্ত ওজন হয়, আর ডিম ও মাংস উভয়ের জন্য পালিত হাঁস 3.5 থেকে 4.5 মাসে 5 কেজি পর্যন্ত ওজন হতে পারে। সব হাঁসেরাই এমন কলা পর্যন্ত খেয়ে থাকে, যেমন এই চীনা হাঁসটিও খেয়েছিল। এই হাঁসটি একজনের বাড়ি থেকে কেনা হয়েছে, বাজার থেকে নয়। একটি বাড়িতে চীনা হাঁসের ফার্ম, সেই ফার্ম থেকে হাঁসটি ক্রয় করা হয়েছে। 3 কেজি 540 গ্রাম, 450 টাকা কেজি। হাঁসটির বডি দুটি অংশে ভাগ হয়ে গেল, অর্থাৎ বডিটিকে দুটি পার্ট করা হলো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। আজ আশা নেই, ভালোবাসা নেই। শীতকালে হাঁস খেতে ভারী মজা, তাই সাধারণত জনগণ শীতকালে হাঁস খেয়ে থাকে। শীতকালে হাঁস খাওয়ার স্বাদ বেশি। হাঁসের গলার চামড়া ছাড়ানো হচ্ছে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। মনে পড়ে কি তুমি আমি এই পথ ধরে যেতাম, ভালোই হতো সেই হারানো দিন যদি ফিরে ফিরে পেতাম। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য ধারণ করেছি, তাই মনোযোগ দিয়ে দেখুন। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না,
পরে যখন প্র্যাকটিক্যালি কাটতে যাবেন তখন বোঝাই যাচ্ছে বিপদে পড়ে যাবেন। দেখুন কি সুন্দর করে গলার চামড়াটি খুলে নেওয়া হলো। ওহ, বাহ বাহ বাহ! চামড়াটি দেখতে কত সুন্দর লাগছে এবং হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করা হচ্ছে। এখন বটি দিয়ে কাটা হচ্ছে। চামড়াটি দেখলে মনে হচ্ছে যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। দেখুন কি সুন্দর দেখতে চামড়াটি। আমার তো শুধু দেখতে ইচ্ছে করছে। কি সুন্দর করে কেটে ফেলছে ২ হাত দিয়ে। দুই হৃদয়ের দুটি মিলন আজ স্বপ্নের মতো লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। যা দেখি নতুন লাগে। গলাটি বাহ্যিকভাবে পরিষ্কার করা হচ্ছে। এরপর একটি কাঠের পরে রেখে দা দিয়ে সাইজ করা হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে গ্যাপ দিয়ে দিয়ে কাটা হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখবেন যে গ্যাপ মিলিয়ে যাবে। দক্ষ বাবুর্চি, দক্ষ রাঁধুনি, তারা ৩ জন বসেছে একটি হাঁস কাটতে। বুঝতে পারছেন তো? চীনা হাঁসটির ওজন ৩ কেজি ৫৪০ গ্রাম। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়। এবার গলার ভিতরের যে সাদা শ্বাস, সেটি মোটা শক্ত কাঠি ঢুকিয়ে দিয়ে বের করা হচ্ছে। অনেকেই হাঁস মুরগির গলার ভিতর থেকে এই সাদা অংশটি বের করে না, তারা খেয়ে ফেলে। আশ্চর্য, কোনো ঘৃণা পিত্তে নাই। সম্পূর্ণ হাঁসটি কাটার পর হাঁসের মাংস দেখা যাচ্ছে এক জায়গায় একটি পাত্রে স্তূপ করা হয়েছে। দেখতে কত সুন্দর।